আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ টিপস ইউটিউব চ্যানেল, আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। বর্তমান সময়ে আমরা যারা আইফোন ইউজার আছি তারা সবাই কিন্তু একটা প্রবলেম ফেস করে যে তাদের আইফোন নাকি গরম হয়ে যায়। তাদের আইফোন নাকি গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। কেউ যদি ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে, তারপরে অনেক সময় ধরে যদি গেমিং খেলে, এই জন্য কিন্তু ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়। কিন্তু এটার সমাধান কি? এটার সমাধান আছে, অবশ্যই সমাধান আছে। আমি স্ক্রিনে সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়ে দেবো। কয়েকটা সেটিংস আছে আইফোনের, যে সেটিংসগুলো আপনারা করে নিলে আপনার ফোন কখনো গরম হবে না এবং আপনার চার্জও দ্রুত শেষ হবে না। ঠিক আছে? তো তারপরে কিছু মূল্যবান কথা বলবো, যে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই কথাগুলো শোনার পরে আপনারা যদি সেই অনুযায়ী চলেন তাহলে আশা করি আপনার আইফোন আর গরম হবে না। আগের চাইতে আপনারা খুব সুন্দরভাবে আইফোন ইউজ করতে পারবেন। যেই সেটিংসগুলো অন করা আছে, কিছু কিছু আইফোনের সেটিংস অন করা থাকে যেগুলো আমাদের কোনো প্রয়োজনে লাগে না, কাজে লাগে না। সেই সেটিংসগুলো যদি অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আইফোনের চার্জও কিন্তু দ্রুত শেষ হয়ে যায় এবং আইফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়। তো আর কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি। তো 1 নম্বর সেটিংস, আমি যখন এখন সেটিংস দেখাবো, সেটিংসের জন্য আপনারা চলে যাবেন আইফোনের সেটিংসটা ওপেন করে দেবেন। সেটিংসটা ওপেন করার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আমি কিন্তু A to Z ভাবে দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা লং হতে পারে বাট আপনাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? তারপর এখান থেকে আপনারা চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন জেনারেল। এই জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করার পরে এই যে নিচের দিকে একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশটা কিন্তু অন করা আছে। ঠিক আছে? আর এই যে নিচের দিকে যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোর কারণে এই অ্যাপসগুলো প্রতিটা অ্যাপস কিন্তু আমার এখানে অন করা আছে। আর এটা অন করা থাকলে আপনার যখন ইন্টারনেট কানেকশন থাকবে, আপনার মোবাইলে চালু থাকবে, তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো কিন্তু রানিং হতে থাকবে। আর সবসময় এই অ্যাপসগুলো রানিং হতে থাকবে এগুলো দেওয়ার কারণে। তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা এই যে উপরের দিকে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এখানে ক্লিক করে আপনারা এটাকে অফ করে দিবেন। ঠিক আছে? এটাকে অফ করে দেবেন, তাহলেই ইন্টারনেট থাকা অবস্থা আর ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং থাকবে না এবং আপনার মোবাইলটা কিন্তু গরমও হবে না। সেক্ষেত্রে যদি আপনাদের রানিং রাখতে চান কয়েকটা অ্যাপস, সেক্ষেত্রে আপনারা এটা যদি দিয়ে রাখতে পারেন, দেওয়ার পরে এখান থেকে আপনার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপস যেটা প্রয়োজন না হয় সেগুলোকে আপনারা করে দেবেন, এগুলো করে অফ করে দেবেন। তো এইভাবে করে সমাধান করে নেবেন। তো আমি টোটাল ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ এটাকে অফ করে দেবো। ওকে, অবশ্যই আপনারা কিন্তু এই মোবাইলের সেটিংসের ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এটা কিন্তু অফ করে রাখবেন। ওকে, এখন দ্বিতীয় নাম্বার সেটিংস দেখাবো। দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য আপনারা আবার চলে যাবেন আইফোনের সেটিংস ওপেন করে দেবেন। সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, আমার এখানে ব্রাইটনেসটা কিন্তু হাই লেভেল আছে, তো আপনারা অবশ্যই লো লেভেল করে রাখবেন। ঠিক আছে? এটাকে লো লেভেল করে রাখবেন, তাহলে কি হবে, আপনার অতিরিক্ত ডিসপ্লেতে আলো থাকার কারণে কিন্তু আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ইভেন এটার জন্য কিন্তু চোখের ক্ষতি হয়। ঠিক আছে? আর এটার জন্য আইফোন তো গরম হয়ই, এটার জন্য কিন্তু আপনি যখন ডিসপ্লে আরও অতিরিক্ত বাড়িয়ে রাখবেন তখন এই লাইটিংয়ের ফোকাসের কারণে কিন্তু আইফোন অতিরিক্ত গরম হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এই যে এই ব্রাইটনেসটা আছে এটাকে একদম লো করে রাখবেন, মানে যতটুকু দরকার দেখার জন্য এইভাবে করে লো করে রাখবেন। এবার আরেকটা বিষয় হলো, সেটা হলো আমি একটু আপাতত বাড়িয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন একদম উপরের দিকে, এখানে আছে লাইট মোড, এখানে আছে ডার্ক মোড। ঠিক আছে? তো এই যে আমার যে লাইট মোডটা আছে, তো এখানে যদি লাইট মোডটা আমি অন করে দিই, দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এই হোয়াইট হওয়ার কারণে কিন্তু কি হবে, এই হোয়াইট হওয়ার কারণে কিন্তু অতিরিক্তভাবে আমার মোবাইলে দ্রুতভাবে চার্জ শেষ হয়ে যাবে, কারণ এটা কিন্তু লাইটিং চলতেছে, অবশ্যই চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। ইভেন এটার কারণে কিন্তু আইফোনও অনেক গরম হয়ে যায়। ঠিক আছে? তো আপনাদের রিকমেন্ড করবো আমি, আপনারা অবশ্যই এই ডার্ক মোডটা অন করে রাখবেন। ডার্ক মোডটা দিয়ে রাখবেন, তাহলে আপনার মোবাইলের চার্জও দ্রুত শেষ হবে না, আর আপনার চোখের ক্ষতি হবে না, মোবাইলও গরম হবে না। ইয়াস, এখন আমি আপনাদের যে তৃতীয় নাম্বার সেটিংসটা দেখাবো। তৃতীয় নাম্বার সেটিংসের জন্য আপনারা চলে যাবেন আবার আইফোনের সেটিংসে। তো সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি, জাস্ট এই প্রাইভেসির পরে একটা ক্লিক করে দেবেন। তো প্রাইভেসির পরে ক্লিক করার পরে এই যে আমি এখান থেকে লোকেশন সার্ভিসেস এটা কিন্তু আমি অফ করে রেখেছি। তার আগে একটু আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হলো স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন পাবেন মোশন অ্যান্ড ফিটনেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ফিটনেস ট্র্যাকিং আছে, এই অপশনটা যদি আপনাদের অন করা থাকে দ্রুত আপনারা এটাকে অফ করে রাখবেন, কারণ এটা যদি আপনারা অফ না করেন সেক্ষেত্রে এটা কিন্তু হেলথের এটা। ঠিক আছে? তো আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, এটা কিন্তু ট্র্যাকিং করতে থাকে। ঠিক আছে? এটা ট্র্যাকিং করতে থাকে, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা সবসময় রানিং থাকবে। তো অবশ্যই আপনারা এই জায়গাটাকে করে রাখবেন,
আপনারা এই অপশনটাকে অফ করে রাখবেন। তো আমি এটাকে অফ করে দিলাম। এটা অফ করলে আপনার মোবাইল কিন্তু অতিরিক্ত গরম হবে না, এটার কারণে কিন্তু অতিরিক্ত গরম হয়। অবশ্যই আপনারা এই অপশনটিকে অফ করে রাখবেন, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাবো 4 নম্বর সেটিংস। 4 নম্বর সেটিংসের জন্য আপনি আবার চলে যাবেন আইফোনের সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, প্রাইভেসি। আবারও আপনারা প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনার এই যে উপরের দিকে আছে লোকেশন সার্ভিসেস। সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো লোকেশন সার্ভিসেস। এটার কারণে কিন্তু আপনার ফোন অতিরিক্ত গরম হয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো এই লোকেশন সার্ভিসটা অনেকের প্রয়োজন হয়, যখন আপনার প্রয়োজন হবে তখন আপনারা এটাকে অন করে দিবেন, আর যখন প্রয়োজন না হয় তখন একটু কষ্ট করে হলেও আপনারা এই অপশনটাকে অফ করে দিবেন। এখানে কিন্তু নিচে আরোগুলো সেটিং আছে, সেগুলোতে কিন্তু আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ করে দেবে যে অপশনগুলো চালু থাকলে। সেই অপশনগুলো আপনারা বন্ধ করে দেবেন। তো সেই কী অপশনগুলো, সেই অপশনগুলো এখন আপনি দেখুন, আপনাদের দেখাচ্ছি। স্ক্রল করে সেদিকে আসবেন, আসার পরে এই যেটা অপশন পাবেন সিস্টেম সার্ভিসেস, এই সিস্টেম সার্ভিসেসের পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন বহুত অপশনগুলো চালু করা আছে এখানে, ঠিক আছে। এগুলোর কারণে আপনার মোবাইল কিন্তু চার্জ দ্রুত শেষ হয়ে যাবে, মোবাইলে কিন্তু অতিরিক্ত গরম হবে। কোনগুলো এখান থেকে বন্ধ করতে হবে আমাদের। তো যেগুলো বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য সর্বপ্রথম উপায় আছে, এটাকে আমরা অফ করে দেবো। অ্যাপেল প্লে মার্জেন্ট ইন্ডিফেন্ডিকেশন, এটাকে আমার দরকার নাই এগুলো। সবচেয়ে এখানে আপনি যেটা গুরুত্বপূর্ণ যেই অপশনটা আপনি অন রাখবেন সেটা হলো ফাইন্ড মাই আইফোন। এই ফাইন্ড মাই আইফোনটা সবসময় এখানে অন করে রাখবেন, কেননা আপনার ফোন যখন হারিয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ফাইন্ড মাই আইফোন লোকেশন এখানে চালু থাকার কারণে আপনারা খুব সহজেই আপনার আইফোনটাকে খুঁজে পেতে পারেন। কারণ এটাকে লোকেশন ট্র্যাক করতে থাকবে, এই আইফোনটা যেখানেই যাবে সেখানে কিন্তু এই লোকেশনটা ট্র্যাক করতে পারবে। আপনি অন্য কোনো মোবাইল দিয়ে যদি আপনার এই ফোনের আইএমই নাম্বারটা, অবশ্যই আপনার আইফোনের আইএমই নাম্বারটা আপনারা এক জায়গায় লিখে রাখবেন। যেমন আমার এই ফোনের যে আইএমই নাম্বারটা আছে সেটা আমি লিখে রাখছি, যার কারণে আমার ফোনটা যদি কখনো হারিয়ে যায় ওই আইএমই নাম্বার দিয়ে আমি ট্র্যাক করে আমি ফোনটা কোন জায়গায় আছে আমি কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেবো আপনাদের কীভাবে বের করতে হয়। তো এটা আপনি চালু রাখবেন। আর একটা চালু রাখবেন কোনটা, এই যে ইমার্জেন্সি কল অ্যান্ড এসওএস, এই অপশনটাও চালু করে দিবেন। কোনো সময় যদি মোবাইল ডিজেবল হয়ে যায়, লক হয়ে যায়, সেক্ষেত্রে ইমার্জেন্সি কল কিন্তু দরকার হয়। তো এই বিষয়টা নিয়ে অনেক সময় অনেকে জানে না, কিন্তু বিস্তারিত পরে একটা ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব, নাহলে ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি এখান থেকে এক এক করে আমি সব অপশনগুলো বন্ধ করে দেবো, জাস্ট এই দুটো অপশন ছাড়া। হ্যাঁ, তো আমি এগুলো সবগুলো বন্ধ করে দিলাম। তারপরে এগুলো বন্ধ করার পরে এই যে এখানে একটা অপশন আছে সিগনিফিকেন্ট লোকেশন, এই অপশনটা কিন্তু আমার অন করা আছে, এটাও কিন্তু অফ করে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাস্ট এটাকে অফ করে দেবেন। এটা আপনারা দরকার নাই, এগুলো আমাদের তো প্রয়োজন নেই জানা। যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অন করে রাখতে পারেন। তো আমি এটাকে অফ করে দেবো। তো আমি এটাকে অফ করে দিলাম। তো এই যে এখানে আছে আইফোন অ্যানালাইটিস, তো এইগুলো যেগুলো আছে এগুলো আমি অফ করে দেবো। এখন আমি আপনাদের দেখাবো 5 নম্বর সেটিংস। তো 5 নম্বর সেটিংসের জন্য আপনি চলে যাবেন আবার মোবাইলের সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে অপশনগুলো সবসময় লক্ষ্য রাখা উচিত সেটা হলো, আমি আগের ভিডিওতে বলেছি এখনও বলি, আপনারা যখন ওয়াইফাই ইউজ করবেন তখন আপনারা অবশ্যই এটাকে অন করে রাখবেন। যখন ইউজ করবেন, যখন আপনি ইউজ করলেন না, আপনি ঘুমাবেন এখন বা আপনি অন্য কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এই ওয়ারলেন এটা কিন্তু অফ করে রাখবেন, ঠিক আছে। ওয়াইফাইয়ের এই লাইনটা কিন্তু অফ করে রাখবেন। অনেক সময় দেখা হলো যে আমরা এখান থেকে এই জায়গা থেকে অফ করে দিই, এই যেমন অন করে দিলাম, এই যে ব্লুটুথও আমি এটা অন করলাম, টাটার ক্ষেত্রে আলাদা। তো এখন যদি আমরা এখান থেকে বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিলাম, আসলে কিন্তু এখান থেকে এটা বন্ধ হয়নি, জাস্ট এখান থেকে ডিজেবল হয়ে রয়েছে। আর এটা কিন্তু আমার অপশনটা এই জায়গায় সেটিংসে চালু আছে। এই যে দেখুন, আমি যদি এখন অনলাইনে ক্লিক করে দিই, এই যে দেখুন এখানে কিন্তু আমার এই যে এটা চালু করা আছে। তার মানে ওখান থেকে অফ করছি, আপনারা মনে করতে পারেন ওখান থেকে অফ করলে তো অফ হয়ে যাবে, না, এখান থেকে আপনার সেটিংসে ঢুকে অফ করতে হবে। তো আমি এখান থেকে এটা অফ করে দিলাম, আবার ব্যাগে চলে গেলাম। তারপর এই যে আছে ব্লুটুথ কিন্তু আমি ওইখান থেকে অফ করছি, বাট এখানে কিন্তু অন করা আছে। দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু অন করা আছে। তো আমার যদি আপনার যখন ব্লুটুথ প্রয়োজন হয় তখন আপনারা এটাকে অন করবেন, আর প্রয়োজন না হলে এগুলো অফ করে রাখবেন। এগুলো কিন্তু আপনার মোবাইলের চার্জ অতিরিক্ত মাত্রায় কিন্তু শেষ করে দেবে। তো এই জন্য বলতেছি, আপনারা যখন প্রয়োজন হবে তখন ইউজ করবেন, প্রয়োজন শেষে আপনারা অবশ্যই এগুলো অফ করে রাখবেন। আর আমি আপনাদের দেখাবো 6 নম্বর সেটিংস। 6 নম্বর সেটিংসে আপনি চলে যাবেন মোবাইলের সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে
এখানে একটা অপশন পাবেন জেনারেল, এই জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন পাবেন সফটওয়্যার আপডেট, এই সফটওয়্যার আপডেটের পরে এটা ক্লিক করে দেবেন। তো সফটওয়্যার আপডেটের পরে ক্লিক করার পরে আমার অলরেডি সফটওয়্যার আপডেট করা আছে এখানে। যখনই আপনার সফটওয়্যার আপডেট আসবে, মানে iOS আপডেট চলে আসবে, তখন আপনারা অবশ্যই আপডেটটা করে নেবেন। এই আপডেটটা করে নিলে অনেক সময় আইফোন কোম্পানি যে বাগগুলো থাকে, যে প্রবলেমগুলো থাকে, সেগুলো কিন্তু ফিক্সড করে দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেলো যে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় অনেকগুলো চালুর কারণে, তারপরে মোবাইল অনেক ওভারহিটিং হয়ে যায়। তো সেই প্রবলেমগুলো ফিক্সড করে দেয় কিন্তু এই সফটওয়্যার আপডেটে। তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যখনই এই iOS এর আপডেটটা চলে আসে আপনারা এটাকে আপডেট করে নেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমি আপনাদের দেখাবো 7 নম্বর সেটিংস। 7 নম্বর সেটিংসের জন্য আবার চলে যাবেন মোবাইলের সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা আছে নোটিফিকেশন, এখানে ক্লিক করে দেবেন। আপনি যখন যে অ্যাপসগুলো ব্যবহার করেন না, সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো কিন্তু এখান থেকে অফ করে দিতে পারেন, ঠিক আছে। যে অ্যাপসগুলো আপনাদের দরকার হয় না সেগুলো এখানে ক্লিক করে আপনারা এই যে অন করা আছে নোটিফিকেশন, জাস্ট এটাকে অফ করে দেবেন। কারণ এগুলো চালু থাকার কারণে কিন্তু মোবাইল গরম হয় এবং মোবাইলের চার্জও কিন্তু শেষ হয়। অবশ্যই যেগুলো ব্যবহার না করেন সেগুলোর নোটিফিকেশন অফ করে দেবেন। 8 নাম্বার সেটিংসের জন্য আপনি আবার চলে যাবেন মোবাইলের সেটিংসে। তো সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন পাবেন অ্যাক্সেসিবিলিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাক্সেসিবিলিটির পরে ক্লিক করার পর এই যে নিচের দিকে পাবেন ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে অপশন পাবেন অটো ব্রাইটনেস, ঠিক আছে। তো এই অটো ব্রাইটনেসটা কিন্তু আপনারা অফ করে রাখবেন। অনেকে বলে এটাকে অন করে রাখবেন এই জন্য যে অন করে রাখলে কি হবে, আপনি যদি কখনো বাইরের আলোতে যান, মানে রোদ্দুরে যান, তখন কিন্তু অটোমেটিকলি ডিসপ্লের আলোটা বেড়ে যাবে, ঠিক আছে। তো অনেক সময় দেখা গেলো যে আমরা রোদ্দুরে গেলে, বাইরে গেলে কিন্তু ব্রাইটনেস কমানো থাকলে আমরা চোখে দেখি না, মানে কম দেখা যায়। তার জন্য এটাকে অন করা থাকলে কিন্তু আপনি যখন অতিরিক্ত আলোতে যাবেন তখন ডিসপ্লের আলো বেড়ে যাবে, আর যখন আপনি অন্ধকারে যাবেন তখন কিন্তু আপনার এই ডিসপ্লের আলোটি কমে যাবে, ঠিক আছে। এটা হলো অটোমেটিক, বা চাইলে আপনারা এটা সেট করে দিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনারা ওই যে আমি প্রথম যে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি, ব্রাইটনেসটা আপনারা কমিয়ে রাখবেন, একদম লোতে রাখবেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। এবার আপনি 9 নম্বর সেটিংসের জন্য আপনি আবার চলে যাবেন মোবাইলের সেটিংস ওপেন করে দেবেন। সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে পাবেন ওয়ালপেপার, এই ওয়ালপেপার এখানে একটা ক্লিক করে দেবেন। এখন এই যে আমরা যখন এই ওয়ালপেপারটা সেট করি, ঠিক আছে, ওয়ালপেপার সেট করি, তো সেট করার ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু এই যে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন, এই যে এখানে কিন্তু একটা আইকনের মতো দেখতে পারবেন, করে দেবেন। এখানে ক্লিক করলে কি হবে দেখুন, পার্সপেক্টিভ জুম, ঠিক আছে। এটা কিন্তু আপনারা এটা কিন্তু যেগুলো আমরা এই ওয়ালপেপারটা সেট করি, এটা কিন্তু আমরা অন করি না, এই অফ করে দিই না। এটা অফ করে না দিলে কি হবে জানেন, আপনি যখন এটা অফ না করবেন তখন কিন্তু আপনি যখন আইফোনটাকে লাড়াবেন, ঠিক আছে, আমি একটু ব্যাগে চলে যাচ্ছি, একদম ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে যে আইফোন যখন আমি লাড়াচ্ছি, অথবা আপনারা লক্ষ্য করতেছেন যে আমার ডিসপ্লের ভিতরে কিন্তু নড়ছে করে, এটা লড়ার কারণে কিন্তু আপনার মোবাইলের চার্জ কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে সেটিংসে যেয়ে আপনারা যখন ওয়ালপেপার সেট করবেন তখন এখান থেকে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন, হ্যাঁ, পার্সপেক্টিভ, এটাকে অফ করে দেবেন। এই যে অফ করে দিলাম, অফ হয়ে গেল, জুম অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে জাস্ট এই যে এখানে সেট, এখানে ক্লিক করে দেবেন। এবার দেখাবো আমি আপনাদের 10 নম্বর সেটিংস। এই 10 নম্বর সেটিংসটা করে নিলে আপনার ফোন কখনোই গরম হবে না, ঠিক আছে। আমার প্রত্যেকটা সেটিংস কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নিতে হবে। এখন 10 নম্বর সেটিংসের জন্য আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংসে। নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন পাবেন অ্যাপ স্টোরে, অ্যাপ স্টোরে একটা ক্লিক করে দেবেন। অ্যাপ স্টোরে ক্লিক করার পরে এই অপশনটা আমি অফ করে রেখেছি, একটা হলো অ্যাপস আর একটা হলো অ্যাপস আপডেট। আপনারা এই অ্যাপস আপডেট এটা যদি অন করা থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে অফ করে দিবেন, ঠিক আছে। কারণ এটা অফ করে দিবেন কেন সেটা বলি, কারণ অফ করে না দিলে যখনই অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপস আপডেট আসবে তখনই কিন্তু এটা মানে ক্যাচ করবে যে কখন আপডেট আসে, এটা চালু থাকার কারণে, ঠিক আছে। যখনই আপডেট হবে তখনই কিন্তু আপনি টের পাবেন না, অটোমেটিক আপডেট হয়ে যাবে। কারণ এমনও কিছু অ্যাপস আছে যে অ্যাপস আমাদের কোনো প্রয়োজন হয় না, আমাদের দরকার হয় না, সেই অ্যাপসগুলো কিন্তু আপডেট হয়ে যায় এবং আমাদের স্টোরেজ একদম ফুল হয়ে যায় আপডেট হওয়ার সময় কিন্তু। আর ওই অ্যাপসগুলোতে কিন্তু আমাদের ফোনটাকে গরম করে দেয়, ঠিক আছে। এবার তো আমি আপনাদের 10টা সেটিংস দেখিয়ে দিলাম, আইফোনের 10টা সেটিংস দেখিয়ে দিলাম, যে সেটিংস 10টি করে নিলে আপনার আইফোন আগের থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন, আপনার ফোনের চার্জও দ্রুত শেষ হবে না এবং ওভারহিটিং তো হবেই না। এটা 100% কার্যকর। এগুলো এই সেটিংসগুলো আপনারা করে নেন, দেখবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। এবার আসি কিছু মূল্যবান কিছু কথা, সেটা হলো আপনারা যখন আইফোন
যখন আইফোন চার্জে দিবেন তখন অবশ্যই এই ব্যাক কভার যেটা আছে এই ব্যাক কভারটা খুলে চার্জ দিবেন, ঠিক আছে? ব্যাক কভারটা খুলে আপনার আইফোনটা চার্জে দিবেন, কারণ এই আইফোন যদি চার্জে দেন কভারে রেখে, তাহলে কি হয়, এই ফোনটা যে ভিতরে চার্জে দেওয়ার সময় গরম হতেই পারে, স্বাভাবিক, চার্জে লাগিয়ে একটু গরম হবে ব্যাটারি, কিন্তু অতিরিক্ত যখন গরম হয় এই কাভারের কারণে কিন্তু অতিরিক্ত ওভারহিটিং হয়ে যায়। আপনার আইফোন যখনই গরম হয়, ব্যাক কভার যদি খোলা থাকে তাহলে কিন্তু কম গরম হয়, বাইরের বাতাস ওটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর কাভারটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু গরমটা আর বাইরে বের হতে পারে না, ভিতরেই থাকে, যার ফলে আইফোনটা কিন্তু আরও বেশি গরম হয়, আরও বেশি হিট করে। এই জন্য বলবো যে আপনারা যখন আইফোনে চার্জে দিবেন তখন অবশ্যই এই কভারটাকে খুলে চার্জে দিবেন। আইফোন চার্জ কখন দিবেন? আইফোন চার্জ যখন দিবেন তখন হলো আপনার আইফোনে যখন এই 20% চার্জ চলে আসবে তখনই ফোনটা চার্জে দিবেন। দেখা গেল যে 2% 3% আমার ফোনে চার্জ আছে, তখন যদি আপনি চার্জ দেন তাহলে কিন্তু ব্যাটারি আস্তে আস্তে ড্রেন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যখন মোবাইলে 20% চার্জ থাকবে তখন আপনার মোবাইলটি চার্জে লাগাবেন। আর আপনারা ফুল চার্জ করবেন কতটা সময় সেটাও আমি বলে দিচ্ছি। আপনার ফোন কখনো 100% চার্জ করবেন না, আপনার ফোনে কখনো 100% চার্জ করবেন না। আপনার ফোনে যখন 80 বা 85% চার্জ হয়ে যাবে তখন আপনি চার্জের প্লাগটা খুলে ফেলবেন। আপনার ফোনে অনেক সময় দেখা গেলো যে আপনি এমন অ্যাপস ইনস্টল করে রেখেছেন যে অ্যাপসগুলো আপনি কোনো কাজে লাগে না, ঠিক আছে? তো অবশ্যই আমি আপনাদের বলবো আপনারা বেছে বেছে যে অ্যাপসগুলো আপনাদের কাজে না লাগে, যে অ্যাপসগুলো কাজে না লাগে সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে ক্লিক করে ধরে বলবেন, ধরে বসার পরে এই যে এখান থেকে পাবেন রিমুভ অ্যাপস, এখানে ক্লিক করবেন, দেন ডিলিট অ্যাপস, এভাবে করে ডিলিট করে দেবেন। তো বিশেষ করে আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যে অ্যাপসগুলো আপনারা চালান না, ইউজ করেন না, যে অ্যাপসগুলো আপনারা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করছেন বাট কোনো কাজে ব্যবহার হচ্ছে না, সেই অ্যাপসগুলো আপনারা ডিলিট করে দেবেন। অতিরিক্ত অনেক সময় অনেক ফাংশন আউলে যায়, বা আমরা অনেক সময় আইফোন টেপাটিপি খেলে অনেক টেপাটিপি করতে করতে অনেক সময় অনেক সেটিংসে আমরা ঢুকে যাই, আমাদের অজান্তে কিন্তু সেটিংসগুলো অন হয়ে যায় বা অফ হয়ে যায়, অন করার দরকার না বা সেগুলো অন হয়ে যায়। এরকম উল্টাপাল্টা টেপাটেপির কারণে কিন্তু সেটিংসগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। তো সেটিংসগুলো এলোমেলো হয়ে গেলে মানে মোবাইলটা দ্রুত গরম হয়ে যায় এবং চার্জও দ্রুত শেষ হয়ে যায়। তার জন্য আপনারা ছোট্ট একটি সলিউশন আপনাদের দিয়ে দিই, সেটা হলো আপনার ফোনটাকে রিসেট অল সেটিংস করে দিবেন, সেট অল সেটিংস করে দেবেন। তো সেটা কিভাবে করবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সেটিংসে চলে যাবেন, সেটিংস ওপেন করে দেবেন, ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে অপশন পাবেন জেনারেলে ক্লিক করে দেবেন। জেনারেলে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে যেখানে একটা অপশন পাবেন ট্রান্সফার অর রিসেট আইফোন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যেখানে একটা অপশন পাবেন রিসেট, আর একটা আছে ইরাস অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস, এটা দিলে কিন্তু আপনাদের ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এখানে বিষয়টা হলো আপনারা অবশ্যই আপনারা ছোটোখাটো সমস্যা হলে আপনারা কি করবেন, রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পরে এখানে রিসেট অল সেটিংস এটা করে দেবেন, তাহলে আপনার সব সেটিংস কিন্তু নতুন আইফোন কেনার সময় যেরকম থাকবে মানে ডিফল্টভাবে সেট করা থাকবে ওইভাবে। তারপরে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইরাস অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটাকে ক্লিক করে দেবেন। একদম আইফোনের যাবতীয় যা আছে সম্পূর্ণ সবগুলো কিন্তু একদম ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের এই কমপ্লিট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেল যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।